নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ জারি করেছে ভারত সরকার। দেশে লোকসভা ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। সোমবার অর্থাৎ 11ই মার্চ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় বিজ্ঞপ্তি জারি করার জন্য। বিজ্ঞপ্তি জারি মাত্রই কার্যকর হয়ে গেল এই আইন। এর আগে গত কয়েক ঘন্টা ধরে জোর জল্পনা চলছিল নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে চালু হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। আর সোমবার সেই সংক্রান্ত ঘোষণা করল কেন্দ্র। কয়েক বছর আগে সিএএ প্রস্তাব আনে ভারতের কেন্দ্রীয় সরকার। বিল পাশও হয় সংসদে। 2019 সালের 12ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দেন। এরপর থেকে অপেক্ষা ছিল বিজ্ঞপ্তি জারির। এই বিল নিয়ে গত কয়েক বছরে বিতর্ক হয়েছে ব্যাপক হারে। তবে নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের গলায় বারবার সিএএ আইন নিয়ে কথা বলা হয়েছিল। উল্লেখ্য, 2019 সালে সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। 4 বছর পরে চালু হলো সিএএ। আইনে পরিণত হলেও প্রায় 4.5 বছর ধরে সিএএ ধারা উপধারা যুক্ত করা হয়নি। ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করার 6 মাসের মধ্যে আইনের নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয়। অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 2020 সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল। ভারতের কেন্দ্রীয় সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11ই ডিসেম্বর সিএএ পাশ করেছিলেন মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে চলে আসে এবং আশ্রয় চায়, তাহলে ভারত তা দেবে এবং তাদের নাগরিকত্বও দেবে। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। শুধু তাই নয়, শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল অবশ্য বিষয়টিকে উদ্বাস্তু মানুষদের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এটা নিয়ে অনেকবার কটাক্ষ করেছিলেন। তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারাই এদেশের নাগরিক। তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে সিএএ কার্যকর প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানা গিয়েছে, এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে। নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন। তাছাড়া আধার কার্ড, ভোটার কার্ড এখন বেশ কিছু বছর ধরেই প্রচুর পরিমাণে পয়সা খরচা করলেই পাওয়া যায় ভারতবর্ষে। বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকরা এদেশে এসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে আবার তারা দেশে ফিরে যান এবং পরবর্তী সময় যখন সরকারি কোনো সুযোগ সুবিধা আসে সেগুলোকে তারা কাজে লাগান, এমনকি সরকারের বিপক্ষেও ভোট দিতে পিছপা হন না। সেই সমস্ত কারণেই আধার কার্ড, ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে বিবেচিত করা হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সম্ভবত পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম নাগরিকত্ব সংক্রান্ত কার্ড আছে বা সিটিজেনশিপ কার্ড যেটাকে বলা হয়, সেটা এখানে ভারতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।